আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের দেশের বেকারিগুলোতে যে মজার একটি ভেজিটেবল রোল তৈরি করে, সেই রেসিপিটি তৈরি করব। এই রোলগুলো খেতে খুব মজা, এগুলো তৈরি করাও খুব সহজ। তেল দিয়ে দিব 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, হালকা ভেজে নিতে হবে। কয়েক রকম সবজি দিয়ে একটি পুর তৈরি করে নেব। স্বাদমতো কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব সবজি। এখানে গাজর কুচি 1 কাপ, বরবটি কুচি 1/2 কাপ, ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা পছন্দমতো সবজি ব্যবহার করতে পারেন। বাঁধাকপি কুচি 3 কাপ, লবণ স্বাদমতো দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। যেই সবজি নেন না কেন, সবজিগুলো এক সাইজ করে মিহি করে কুচি করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো আধা সেদ্ধ করে নিতে হবে। সয়া সস 1 টেবিল চামচ, সবজিগুলো সেদ্ধ করব কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না। দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে মিশিয়ে সবজিতে দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সবজিগুলো একটি আরেকটির সাথে লেগে থাকবে। পারফেক্ট একটি পুর তৈরি হবে। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন। হয়ে গেছে সবজির পুর। এখন রোলের শীট বা রুটি তৈরি করার জন্য একটি ব্যাটার তৈরি করে নিব। 3টি ডিম বিট করে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে 3টি ডিমের জন্য 6 কাপ ময়দা একটু চেলে দিয়ে দিব। 1টি ডিমের জন্য 2 কাপ ময়দা, 2 কাপ পানি লাগবে। আমি এখানে যেহেতু ফ্রোজেন করব এগুলো, এর জন্য একটু পরিমাণে বেশি নিয়েছি। এখন আমি 6 কাপ ময়দার জন্য 6 কাপ পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। পানি নিতে হবে নরমাল ট্যাপের পানি। লবণ 1 টেবিল চামচ দিয়ে দেব। লেবুর রস 1 টেবিল চামচ। ডিমের গন্ধ চলে যাওয়ার জন্য দিতে হবে। এখন এখান থেকে আমি 2 কাপ ব্যাটার আলাদা করে রাখবো। হয়ে গেছে ব্যাটার তৈরি করা।
শিট তৈরি করে নিব। মাঝারি আঁচে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে ছড়িয়ে দিতে হবে। 2 মিনিটের মতো লাগে। কড়া করে ভাজতে হবে না। এই যে হয়ে গেছে শিট তৈরি করা। সামান্য ময়দা, অল্প পরিমাণ পানি দিয়ে একটি আঠালো ডো তৈরি করে নেব। এটি রোল তৈরির সময় কাজে লাগবে। একটি রুটি নিয়ে পছন্দ মতো সবজি দিয়ে সাইড দিয়ে ময়দা আঠালো মিক্স তৈরি করে রেখেছিলাম, সেটি দিয়ে দেব। এতে করে রোলটা খুলে যাবে না। এখন এভাবে ভাঁজ করে নেব। এই রোল ফ্রোজেন করে রাখা যায় অনেক দিন পর্যন্ত। এইরকম অবস্থায় ফ্রোজেন করা যাবে না। এখন আমি প্রথমে যে 2 কাপ ব্যাটার তুলে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে রোলটাকে ডুবিয়ে নিচ্ছি। এর পরিবর্তে ফ্যাটানো ডিমের মধ্যেও ডুবিয়ে নেওয়া যায়, তবে এভাবে সহজ হয়। এখন ব্রেড ক্রাম্বসের উপরে গড়িয়ে নেব। এই পর্যায়ে এসে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। প্রথমে একটি ছড়ানো পাত্রে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। 1 ঘন্টা পর বের করে তারপর কোনো ঢাকনাযুক্ত কোনো বক্সে এভাবে সাজিয়ে রাখতে হবে। প্রথমে রেখে দিলে তখন দেখা যায় বরফ হয়ে একটি আরেকটির সাথে লেগে থাকবে, খোলা যাবে না। খোলার সময় ছিঁড়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে ডিপ ফ্রিজে এটি সংরক্ষণ করা যাবে অনেক দিন পর্যন্ত। এখন রোলগুলো ভেজে নিব। মাঝারি আঁচে রোলগুলো ভেজে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে ডুবো তেল লাগবে। লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।